হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যাদের ল্যাপটপ আছে তারা হয়তো কখনো কখনো এই ধরনের একটা সমস্যায় পড়ে থাকেন। সেটা হচ্ছে যে আপনার ল্যাপটপের যে কোনো একটা স্পেসিফিক কি অথবা কয়েকটা কি আপনার অটোমেটিক প্রেস হচ্ছে, কিন্তু আপনি আসলেই বুঝতে পারতেছেন না যে কোন কিটা প্রেস হচ্ছে বা এই কি প্রেস হওয়াটা কীভাবে ডিজেবল করবেন বা বন্ধ করে দেবেন। এটা দেখা যায় যদি কোনো একটা প্রতিদিন ইউজ করেন, এরকম যদি একটা কি হয় তাহলে তো আপনাকে অবশ্যই মানে কিবোর্ড অল্টারনেটিভ কিবোর্ড ইউজ করতে হবে অথবা কিবোর্ড রিপ্লেস করতে হবে। কিন্তু আমরা অনেক সময় এরকম চাই যে আমি ল্যাপটপ না খুলে আমার কিটা ডিসেবল করে দিব অথবা আমার কিবোর্ডটা ডিসেবল করে দিব, আমি আর একটা এক্সট্রা কিবোর্ড ইউজ করব। এটা একটা সমাধান হতে পারে। তো আমি কয়েকটা সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে আমি কিভাবে আমার পুরো ল্যাপটপের কিবোর্ডটা না খুলে ডিসকানেক্ট না করে আমি এটাকে ডিসেবল করে দিতে পারি। আবার যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি এটা এনেবল করতে পারবো, তবে এক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা কিবোর্ডের প্রয়োজন হবে। আরেকটা বিষয় হচ্ছে যদি আমার কখনো এরকম একটা স্পেসিফিক কিতে প্রবলেম আছে যে কিটা আমি সাধারণত ইউজ করি না, আমার দৈনন্দিন কাজের জন্য এটা প্রয়োজন পড়ে না, কিন্তু ওই কিটা বারবার প্রেস হওয়ার কারণে আমি অন্য গুরুত্বপূর্ণ কাজ করতে পারতেছি না। দেখা যাচ্ছে আমি যখনই কাজ করতে যাচ্ছি তখন ওই কিটা উঠে যাচ্ছে। তো এই সমস্যা সমাধান করার বিষয়গুলো আমি আজকে বিস্তারিত আলোচনা করবো। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, তাহলে দেখা যাক কিভাবে আমরা আমাদের কিবোর্ডটা টেস্ট করতে পারি যে কোন কিটাতে সমস্যা রয়েছে। সো এই জন্য আমি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে ঠিক এই অ্যাড্রেসটাতে আমরা চলে যাব, কিবোর্ড টেস্টার। সেখানে গিয়ে আমাদের একটা কিবোর্ড টেস্টার লঞ্চ করতে হবে। সো আমরা এখানে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে এক্স্যাক্টলি এরকম আমরা দেখতে পাবো। তো এখান থেকে দেখবেন যে এখানে পুরো আমাদের টোটাল কিবোর্ডটা এখানে ভিউ করতেছে। এখান থেকে যদি যে কোনো একটা কি যদি আমার প্রেস হয়ে থাকে তাহলে আমরা ফর এক্সাম্পল আমি যে কোনো একটা কি প্রেস করি, এখানে দেখা যাচ্ছে যে সে আমাকে ওই কিটাতে একটা গ্রিন মার্ক দিয়ে বোঝাই দিচ্ছে যে আমার এই কিটা প্রেস হচ্ছে। তো আপনাদের যাদের এরকম কিবোর্ডের সমস্যা থাকবে তাদের ওই কিটা এখানে প্রেস হয়ে থাকবে। আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো আসলে আমাদের কিবোর্ডের কোন জায়গায় সমস্যা রয়েছে। সো আচ্ছা, এটা দিয়ে তো আমরা আমাদের কিবোর্ডের সমস্যাটা ফাইন্ড আউট করতে পারলাম, আইডেন্টিফাই করতে পারলাম যে আমাদের কোন কিতে সমস্যা রয়েছে। সো এবার আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা কমান্ড ইউজ করতে হবে। সো সেই কমান্ডটা আমি দেখাচ্ছি, এটা কোথায় কিভাবে লিখবো আমরা। এটার জন্য আমাদের এখান থেকে কমান্ড ওপেন করতে হবে, কমান্ড প্রম্পট। সো এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম এই কমান্ডটা, এসসি কনফিগ, তারপর হচ্ছে একটা পোর্ট নাম্বার, দেন স্টার্ট ডিসেবল। অর্থাৎ আমার কিবোর্ডটা যখন আমার কম্পিউটার স্টার্ট হবে, স্টার্ট আপের সময় সে আমার কিবোর্ডটাকে ডিসেবল করে দিবে। সো এটা হচ্ছে এই কাজটা করার আগে আমাদের একটা এক্সট্রা কিবোর্ড রেডি রাখতে হবে। আদারওয়াইজ যদি আমাদের কম্পিউটারে কোনো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা লাগে স্টার্ট আপে, তখন হচ্ছে আমরা লগ ইন করতে পারবো না। সো এটা একটু মাথায় রাখবেন যে যারা এই কিবোর্ডটা ডিসেবল করবেন, কম্পিউটারের যে ডিফল্ট কিবোর্ডটা আছে সেখানে যদি কোনো সমস্যা থাকে, আমরা যদি ডিসেবল করতে যাই তাহলে আমাদের অবশ্যই একটা এক্সট্রা কিবোর্ড জোগাড় রাখতে হবে, যাতে পরবর্তীতে আমরা এই মেইন ডিফল্ট কিবোর্ডটা যখন আমরা ডিসেবল করে দেব তখন যাতে আমরা এক্সট্রা কিবোর্ড দিয়ে কাজটা চালিয়ে নিতে পারি। সো আমরা এই কমান্ড দিয়ে আমাদের অবশ্যই কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে। আচ্ছা, আমি রিস্টার্ট দিলাম, তখন আমার কিবোর্ড, কম্পিউটারের ডিফল্ট কিবোর্ড আর কাজ করবে না। এই পদ্ধতিটা ইউজ করলে আমাদের মানে কোনো কম্পিউটারের হার্ডওয়্যার ডিরেক্ট কম্পিউটারের মাদারবোর্ড থেকে আমাদের কিবোর্ডটা ডিসকানেক্ট করা লাগে না, ওয়্যারটা ডিসকানেক্ট করা লাগে না। আমরা জাস্ট একটা কমান্ডের মাধ্যমে আমাদের কিবোর্ডটা পার্মানেন্টলি ডিসেবল করে দিতে পারি। তো পরবর্তীতে আমাদের যখন আবার এটা এনাবল করার প্রয়োজন পড়বে, আমরা জাস্ট এখানে লিখে দেব অটো। অর্থাৎ তখন হচ্ছে আমার কম্পিউটার যখন আমি স্টার্ট করব তখন এই কমান্ডটা আবার দিয়ে আমি যখন কম্পিউটারটা রিস্টার্ট দিব, সেই রিস্টার্টের সময় আবার অটোমেটিক আমার কিবোর্ডটাকে এনাবল করে নেবে। এই ছিল হচ্ছে কমান্ডের মাধ্যমে কিভাবে কম্পিউটারের ডিফল্ট অর্থাৎ ল্যাপটপের ডিফল্ট কিবোর্ডটা আমরা এনাবল ডিসেবল করতে পারি। এখন আমি আরেকটা ওয়ে দেখাবো, যে ওয়েটাতে হচ্ছে আমরা আমাদের কম্পিউটারের একটা স্পেসিফিক কি, ফর এক্সাম্পল আপনার যদি এসকেপ কিটাতে কোনো একটা সমস্যা হয়ে থাকে, আপনার এসকেপ কিটা অটোমেটিক প্রেস হচ্ছে
বা এখান থেকে প্রিন্ট স্ক্রিন অটোমেটিক প্রেস হচ্ছে, যে কিটা আমার সচরাচর লাগে না, অথবা স্ক্রল লক প্রেস হচ্ছে, যেগুলো আমার সবসময় প্রয়োজন হয় না, এই ধরনের কিট আমি যাচ্ছি এটা আমি ইউজই করবো না আপাতত। এই ধরনের কি যদি আমরা ডিসেবল করতে চাই তাহলে এটার জন্য আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা আমি এখন আপনাদের দেখাবো। এটার জন্য মাইক্রোসফটের একটা অ্যাপ্লিকেশন আছে, সেটার নাম হচ্ছে পাওয়ার টয়েস। আমরা লিখব পাওয়ার টয়েস। তো এটা দিয়ে আমরা ডিরেক্ট মাইক্রোসফটের অফিসিয়াল সাইটে চলে যাব। এখান থেকে বলতেছে ইনস্টল পাওয়ার টয়েস। আমি যখন এখানে ক্লিক দিব তখন সে আমাকে এখানে অপশন দিবে, যে রিকোয়ারমেন্টগুলো দিবে, যে কোন কোন অপারেটিং সিস্টেম এই অ্যাপ্লিকেশনটা সাপোর্ট করে। তো এখান থেকে আমরা ইনস্টল করে নিতে পারি। আমাদের অন্য একটা গিটহাবের একটা লিঙ্কে নিয়ে যাবে, সেখান থেকে আমাদের কম্পিউটার যদি অপারেটিং সিস্টেম 64 বিট হয় তাহলে সে অনুযায়ী আমরা 64 বিটের জন্য ইনস্টল করে নিব। ওকে, সো আমি এখানে অলরেডি ডাউনলোড করে রাখছি। এটা ডাউনলোড করার পর আমি এখন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা লাগে। সো আমি ইনস্টলে ক্লিক দিচ্ছি, এখানে ডাবল ক্লিক দিয়ে রান। আমার এখানে চেক করে দিতে হবে, দেন ইনস্টল। আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে, যে যতক্ষণ পর্যন্ত না এটা ইনস্টল হয়। আমরা দেখতে থাকি কি হয়। ওকে, ফাইনালি এটা ইনস্টল হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে আমরা পাওয়ার টয়েসে যাব, পাওয়ার টয়েস প্রিভিউ। সেখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা রান হবে। আমাদের কিবোর্ড ম্যানেজারে যাব, কিবোর্ড ম্যানেজারে যাওয়ার পর রিম্যাপ একই, এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে এখান থেকে অ্যাড করব। আমি যে কোনো একটা কিকে, আমাদের পুরো কিবোর্ডের যতগুলো কি আছে সবগুলো কি এর লিস্ট এখানে আমরা পাবো। আমি যদি যে কোনো একটা, ফর এক্সাম্পল আমি অল্টার বাটনটা এখান থেকে ডিসেবল করে দেব। অল্টার রাইট, অল্টার লেফট, ফর এক্সাম্পল আমি রাইট অল্টারটা ডিসেবল করব। সেখানে অপশন আছে আমাদের ডিসেবল করার জন্য। আমরা একটু উপরের দিকে চলে যাই, এই যে ডিসেবল। এটা দেওয়ার পর যদি আমি ওকে দেই তাহলে আমার রাইট সাইডের যে অল্টার বাটনটা আছে এটা আর কাজ করবে না। সো এভাবে করে আমরা অটোমেটিক কি প্রেস বন্ধ করতে পারি আমাদের এখান থেকে। সো আমি আশা করছি যে আপনারা সবাই একটা ক্লিয়ার ওভারভিউ পেয়েছেন যে কিভাবে আমাদের কিবোর্ডের সমস্যা দিলে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি। আমি এখানে যতগুলো লিঙ্ক ইউজ করছি সবগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।